হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব বিহ্যান্স অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় বা এখানে কিভাবে সাইন আপ করতে হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা গুগলে গিয়ে বিহ্যান্স সার্চ করব। এরপর বিহ্যান্সের ওয়েবসাইটে চলে যাব। এখানে দেখুন লগ ইন এবং সাইন আপ রয়েছে। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট করব, এই জন্য সাইন আপে ক্লিক করব। এখানে আমাদের মেলটা লিখতে হবে, তো আমি আমার মেল লিখে দিচ্ছি। তারপরে আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখতে হবে। এরপর এখানে আমরা একটা পাসওয়ার্ড বসাবো। পাসওয়ার্ডটা স্ট্রং হতে হবে, এই জন্য 1 হচ্ছে বড় হাতের অক্ষর রাখবেন, 2 হচ্ছে ছোট হাতের অক্ষর রাখবেন, 3 হচ্ছে নাম্বার রাখবেন, চতুর্থ নাম্বার হচ্ছে স্পেশাল ক্যারেক্টার রাখবেন। এটা একটি স্ট্রং পাসওয়ার্ড হিসেবে থাকবে। দেখুন আমার পাসওয়ার্ডটা বসানো হয়ে গিয়েছে। এখানে যেই সব শর্ত ছিল সবগুলো শর্ত কিন্তু মেনটেন করে ফেলেছি আমরা। আপনার যে মেলটা এখানে দিচ্ছেন সেই মেলের সাথে যেন পাসওয়ার্ডের মিল না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু পাসওয়ার্ড নেবে না। এরপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখানে আমাদের বার্থ ডেটটা বসাতে বলছে, আমি এখানে আমার বার্থ ডেটটা বসিয়ে দিচ্ছি। এই অংশে আমরা প্লিজ কন্ট্যাক্ট মি উইথ ভায়া ইমেল এটা অন করব, দেন ডান দিব। এখান থেকে আমরা টপিকস সিলেক্ট করব, আমরা কোন রিলেটেড আইটেমগুলো বা ক্রিয়েটিভ ওয়ার্কগুলো দেখতে চাচ্ছি। তো আমি ডিজাইন রিলেটেড কাজগুলো এখানে ইন্সপায়ার হওয়ার জন্য বা আমি নিজে ডিজাইন রিলেটেড কাজগুলো আপলোড করব, সো আমি সেই রিলেটেড সাবজেক্ট বা টপিকগুলো সিলেক্ট করব। এখানে গ্রাফিক ডিজাইন নিলাম, ইলাস্ট্রেশন, ইউআই ইউএক্স, মোশন, আর্কিটেকচার, প্রোডাক্ট ডিজাইন। আপনি আপনার মতন করে যেটা যেটা প্রয়োজন হবে সেটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন। এরপর সি মাই কাস্টম ফিড এখানে ক্লিক করব। তো আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। আমাদের কিছু জিনিস কি করতে হবে, আপডেট করতে হবে। এই জন্য আমরা এই জিনিসটাকে ফলো করব। প্রথমে পারফর্মে সার্চে ক্লিক করব। এখানে আমরা যেসব বিষয়গুলো সিলেক্ট করেছিলাম সেই সব বিষয় রিলেটেড কাজগুলো এখানে শো করছে। তো আমরা প্রোফাইলে চলে যাব। এখানে দেখুন আমাদের প্রোফাইল রয়েছে, এখানে বিহ্যান্স প্রোফাইলে ক্লিক করব। এই অংশে আমাদের ক্লেম ইওর প্রোফাইল ইউআরএল রয়েছে, এখানে আমরা ক্লিক করে আমাদের ইউআরএল যদি চেঞ্জ করা দরকার হয় এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারবো, আর যদি এটাই রাখতে চান তাহলে এখানে আর কিছু করতে হবে না। ওকে, এবার অ্যাড ইওর প্রোফাইল ফটোতে ক্লিক করব। আমরা এখানে আমাদের একটা ফটো অ্যাড করব। আমি এটা অ্যাড করে নিচ্ছি, এটা সাইজটাকে বড় করে নিচ্ছে। ক্রপ অ্যান্ড সেভে ক্লিক করব। আমাদের প্রোফাইল পিকচার আপডেট হয়ে গিয়েছে। এরপর উপরে দেখুন অ্যাড এ ব্যানার ইমেজ, এটার সাইজ হচ্ছে 3200x410 পিক্সেল। আপনি ফটোশপ বা ইলাস্ট্রেটরে এই ধরনের সাইজ নিয়ে একটা কভার ফটো বা ব্যানার তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি একটা তৈরি করে রেখেছি, এটাকে আমি সিলেক্ট করে ওপেন করছি। এটার পজিশনটা আমি একটু চেঞ্জ করে নিলাম, এরপর এখানে ডান দেব। এবার আমরা আবার প্রোফাইল আইকনে গিয়ে সেটিংয়ে ক্লিক করব। তো আমাকে ভেরিফাই করে নিচ্ছে, আমি এখান থেকে কন্টিনিউ নিচ্ছি। এখানে দেখুন আমাদের ইমেল কিন্তু ভেরিফাই হয়নি। আমরা জিমেলে চলে যাব। এখানে দেখুন আমাদের বিহ্যান্স থেকে মেল এসেছে ভেরিফাই করার জন্য। আমরা এখানে ক্লিক টু হেয়ার ভেরিফাই ইওর ইমেলে ক্লিক করব। আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে গিয়েছে, এটাকে আমরা একবার রিফ্রেশ দিই।
এখানে Behance URL রয়েছে, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো আমাদের URL। এই অংশে আমাদের আর কিছু করতে হবে না, আপনারা তাও একটু পড়ে নেবেন, যদি কোনো কিছু দরকার হয় আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। আর সর্বশেষে রয়েছে অ্যাকাউন্ট ডিলিট করার অংশ, এখান থেকে আপনি অ্যাকাউন্ট ডিলিট করে দিতে পারবেন। আমি আবার Behance প্রোফাইলে ক্লিক করলাম, এই অংশে অ্যাভেলেবিলিটি রয়েছে, আমরা ক্লিক করব। তো আমরা এখানে কেউ যদি আমাদেরকে হায়ার করতে চায় আমাদের কাজ দেখে, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে কাজ করতে চাই, ফুল টাইম আর ফ্রিল্যান্স বা প্রজেক্ট রিলেটেড, তো সেটা আপনি এখান থেকে অন করে নেবেন যেটা আপনার দরকার হবে। ওকে, আমি যদি ফুল টাইম জবে ক্লিক করে, এখানে আপনার দুটো অপশন দেখাবে আপনি কিভাবে কাজ করতে চান। আপনি যদি ফ্রিল্যান্সও করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার মিনিমাম বাজেট কত সেটা এখানে দিয়ে দিবেন। এই অংশে আপনি কখন কাজ করার মতন সময় পান বা ফ্রি থাকেন সেই অংশটা আপনি দিয়ে দিতে পারেন। দিয়ে দেন হায়ার মি একটা অপশন রয়েছে, হায়ার আস রয়েছে। আপনার যদি টিম থাকে, আপনি টিম আকারে যদি কাজ করেন তাহলে হায়ার আস দিবেন, আর যদি আপনি একা কাজ করেন তাহলে হায়ার মি রেখে ডান করে দিবেন। তো এখান থেকে আমরা ফুল টাইমটাকে অফ রাখছি, এখানে ফ্রিল্যান্স রাখছি, মিনিমাম বাজেট আমরা ধরে নিচ্ছি 100, এখানে ইউএসডি ডলার রয়েছে। এখানে আমি আপাতত উইথিন দ্য নেক্সট ফিউ উইকস এটা রেখে দিচ্ছি, এরপর ডান করে দেব। ওকে, এখানে কেউ আমার প্রোফাইল দেখলে এই অংশটা তাদেরকে শো করবে। এডিট ইওর প্রোফাইলে ক্লিক করব, এখান থেকে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার অকুপেশন আমরা এখানে দিয়ে দিলাম, লোকেশন সিটি আমরা দিয়ে দিচ্ছি ঢাকা। ইউআরএল যদি আপনার থাকে নিজস্ব কোনো ওয়েবসাইট এখানে দিয়ে দিতে পারেন, আপনার যদি টিমস থাকে টিমের নামটা এখানে দিয়ে দিতে পারবেন। এরপর আপনি টুইটার, ফেসবুক, ড্রিবল, লিঙ্কডইন, হ্যাঁ এই ধরনের ওয়েবসাইটগুলো আপনি এটার সাথে অ্যাড করতে পারবেন। জাস্ট কি করতে হবে, লিঙ্কে ক্লিক করতে হবে, এখানে ইউজার নেমটা দিয়ে দিতে হবে। আমি আপাতত এগুলো পূরণ করছি না, যেটার অ্যাকাউন্ট রয়েছে আপনি সেটার অ্যাকাউন্ট এখানে অ্যাড করে দিতে পারবেন। পরবর্তীতে রয়েছে অ্যাবাউট মি, এখান থেকে আপনি এখানে সেকশন টাইটেল দিয়ে দিতে পারেন যে আপনি কে। আমি এখানে একটা টাইটেল দিয়ে দিলাম, এখানে ডেসক্রিপশন আপনার সম্পর্কে এখানে কিছু তথ্য তুলে ধরবেন, আপনি কে, আপনি কি ধরনের কাজ, যে সার্ভিস দেন, এই বিষয়গুলো এখানে তুলে ধরবেন। আমি আপাতত কিছু দিচ্ছি না। আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, কোনো কোম্পানির হয়ে যদি কাজ করে থাকেন বা অন্য কোনো রিলেটেড এক্সপিরিয়েন্স যদি থাকে, আপনি এখানে অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্সে ক্লিক করবেন। এরপর এই অংশে আপনার সকল ইনফরমেশন দিতে হবে, তো এটাকে আমি বাদ দিয়ে দিলাম। এরপর লিঙ্ক, আপনি এখানে চাইলে কোনো লিঙ্কও অ্যাড করতে পারবেন। এখানে টাইটেল দিতে হবে, এখানে ইউআরএল দিতে হবে, দেন অ্যাডে ক্লিক করবেন, এখানে আপনি কোনো লিঙ্ক অ্যাড করতে পারবেন। এইভাবে আপনি আপনার প্রোফাইলের ইনফরমেশনগুলো অ্যাড করে আপনার প্রোফাইল কমপ্লিট করে নিতে পারবেন। আমাদের আর কিছু করার মতন নেই, আমরা ব্যাক টু প্রোফাইলে ক্লিক করলাম, আমরা এবার প্রোফাইলে চলে এসেছি। যে অংশটা রয়েছে এটা হচ্ছে আপনি কোনো একটা প্রজেক্ট করলেন, সেই প্রজেক্টটা আপলোড করবেন। এখানে আমাদের ক্রিয়েট এ প্রজেক্ট আপলোড অপশন রয়েছে, যেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে আপনি কিভাবে প্রজেক্ট আপলোড করবেন এবং প্রজেক্ট আপলোড করার সময় কি কি বিষয় সেখানে রয়েছে সেই বিষয় নিয়ে আমরা ডিসকাস করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।